প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। সেটা হতে পারে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অথবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, পেমেন্ট কিভাবে জমা দিবেন এবং বিস্তারিত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করি সবাইকে সাথে পাবো। লেটস জাম্প টু দ্য টপিকস। আমাদের যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স যখন আমি লিখে সার্চ দিচ্ছি এই ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য, বিশেষ করে এখন যেটাতে আমি দেখাচ্ছি এটা এইরকম একটা ড্রাইভিং লাইসেন্স আপনি পাবেন। পরবর্তীতে আপনাকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তো আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেখানে আপনাকে লিখতে হবে bps.brta.gov.bd। এই ওয়েবসাইটে গেলে প্রথম যে লিঙ্কটা রয়েছে ওয়েলকাম টু বিআরটিএ ওয়েবসাইট পোর্টাল, এখানে আপনি চলে আসবেন এবং এটা নিচের দিকে স্ক্রল করে আসবেন। আইসা পোর্টাল থেকে সেবা পেতে এখানে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনি যদি নিবন্ধিত ইউজার হন এখানে ক্লিক করুন, আর আপনি যদি নিবন্ধিত ইউজার না হয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম দাম দিয়ে, জন্ম তারিখ দিয়ে, জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি এখানে কি করেন, নিবন্ধন করেন। তো আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট লগ ইন করে নিলাম। লগ ইন করার এখানে নিচে হোম বাটন দেখতে পাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন। তো এখানে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে নিচের দিকে আপনার শিক্ষণবিষ লাইসেন্সের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা আবেদন করার আগে দেখতে পাচ্ছেন যে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে আপনার যেই কাগজপত্রগুলো লাগবে এখানে দেখতে পাচ্ছেন। ছবি লাগবে, রেজিস্টার্ড ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, ইউটিলিটি বিলের কপি লাগবে এবং যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটার কপি লাগবে। ওকে, দেন আপনি কাগজপত্রগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আমি সম্মত এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে আপনি সামনে চলে যাবেন। তো এখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরনটা আপনি সিলেক্ট করবেন, পেশাদার না অপেশাদার। তো এখান থেকে আপনি ছবি সিলেক্ট করে নেবেন। ছবি অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে আর 150 কেবির মধ্যে থাকতে হবে। তো আমি এটা রিসাইজ করে নিয়েছি, ছবিটা আপলোড করে দিলাম। দেন এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আমি দিয়ে দিই, এরপরে জন্ম তারিখটা দিয়ে দিব। জন্ম তারিখ যদি আপনার 10 সংখ্যার হয় তাহলে 10 সংখ্যা দিবেন, আর যদি 13 সংখ্যার হয় আপনি 17 সংখ্যা করে দিবেন। প্রথমে জন্মসালটা অ্যাড করে দিবেন। দেন আপনি এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার নাম দাম সব চলে আসবে। অটো এনআইডি সার্ভার থেকে কিছু তথ্য নিয়ে নিবে, আর বাকি তথ্যগুলা আপনি ক্রমান্বয়ে এখানে ফিল আপ করে দিবেন। তো অবশ্যই ফিল আপ করতে যে বিষয়গুলো খেয়াল করবেন, আপনার পিতামাতার ভোটার আইডি অনুযায়ী আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, বাংলা নাম ইংলিশ নাম যেভাবে আছে অ্যাজ ইট ইজ এভাবে দিয়ে দিবেন। এরপরে যেটা করবেন, আপনি লিঙ্গ সিলেক্ট করে দিবেন, বৈবাহিক অবস্থাটা দিয়ে দিবেন। আপনি যদি ম্যারিড হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দিবেন, পেশাটা লিখে দিবেন, আর রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিবেন। দেন ফাইনালি আপনার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন। তারপর এনআইডি অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা কিছু ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিবেন এবং কিছু আছে লিখে দিবেন। আর আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, এই বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি আবেদনকারীর যোগাযোগের বিবরণ অর্থাৎ জরুরি যোগাযোগের তথ্য এখানে দিয়ে দিবেন। একটা ফ্যামিলির নাম দিয়ে দিবেন, আপনার ফাদার মাদার, অথবা আপনি ম্যারিড হলে আপনার ওয়াইফের নাম, সম্পর্ক, মোবাইল নাম্বার। ঠিক আছে। এরপর সেকশন বি তে আসবেন। সেকশন বি তে আইসে আপনাকে যেটা করতে হবে, পরীক্ষার কেন্দ্রটা আপনি সিলেক্ট করে দিবেন। যদিও আপনার জন্য অটো পরীক্ষার কেন্দ্র সিলেক্ট হয়ে যাবে, তারপর আপনি ড্রপ ডাউন থেকে ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনার মোটরযানের ধরনটা আপনি ক্লিক করে দিবেন। যদি অন্য 3 হুইলার বা 4 হুইলার হয় আপনি লাইটে ক্লিক করে দিবেন, আর যদি মোটরসাইকেল হয় তাহলে মোটরসাইকেলে ক্লিক করে দিবেন। দেন আপনার এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আগেই রেডি করে রাখতে হবে, এখন ক্রমান্বয়ে এই ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে।
তো আমি ডকুমেন্টগুলো স্ক্যান করে রেখেছি, ডকুমেন্টগুলো রিসাইজ করে রেখেছি, আমি ক্রমান্বয়ে স্ক্যান করে দিচ্ছি। দেন আমার সব ডকুমেন্টস স্ক্যান করা হয়ে গেলে, সকল ফর্মগুলো ফিল আপ করে হয়ে গেলে, ফর্ম ফিল আপ করার জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, যেখানে স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ রেড মার্ক দেওয়া আছে সেই গড়গুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। অব্লিগেটরি গড়গুলো আপনি অবশ্যই ফিল আপ করবেন। দেন আপনি সম্পাদন করুন বা সংরক্ষণ করুনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কি করবেন, একটা ওটিপি চলে যাবে ওই মোবাইলে, যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করেছেন সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে যাচাই করুনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তথ্য যাচাই করে ফি জমা দিন। এখন আপনি ইচ্ছা করলে ড্যাশবোর্ডে গিয়ে আবার তথ্য যাচাই করতে পারবেন, তথ্য পরিবর্তন করতে পারবেন, ফি জমা দিতে পারবেন। তো আমরা যেহেতু সবকিছু দেখেছি, সব ঠিকঠাক আছে, আমি জাস্ট ফি জমা দেন এই বাটনে ক্লিক করে ফি জমা দিব। তো এখন আমরা দেখব যে কিভাবে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি ফি জমা দিবেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, এখন ফি কিভাবে জমা দিবেন সেটা আমরা এখন দেখব। তো আমাদের অলরেডি সকল ডকুমেন্টস ফিল আপ করে হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন আবার লগ ইন করবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফি জমা। তো ফি জমার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফি জমা দিন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে 345 টাকা আপনারা পে করতে হবে। তো এখানে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন? তো অফকোর্স এই পেমেন্টটা করতে পারবেন, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিবিবিএল অথবা কোনো কার্ড বা মাস্টার কার্ড অথবা আপনার রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন। ঠিক আছে, বিকাশের মাধ্যমে আপনি পে করতে পারবেন। যাই হোক, আমি রকেটের মাধ্যমে পে করব। তো ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতেও টিকমার্ক দিয়ে দিব। দেন এখানে নিশ্চিতে ক্লিক করে দিব। এখানে আবার মোবাইল অ্যাকাউন্ট ইনফরমেশনটা আবার চাচ্ছে, তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব, যে রকেট নাম্বারটা দিয়ে দিব, এখানে রকেটের পিনটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে একটা সিকিউরিটি কোড চলে আসছে মোবাইলে, আমার মোবাইল থেকে আমি সেই সিকিউরিটি কোডটা অর্থাৎ ওটিপিটা দিয়ে দিচ্ছি। আমার পেমেন্টটা সম্পন্ন হয়েছে। আবার আমাকে লগ ইন করে সার্ভারে যেতে হবে, গিয়ে এখান থেকে কি করতে হবে, আমার যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে এই যে ড্রাইভিং লাইসেন্স কি করুন, ড্রাইভিং লাইসেন্সটা এখন প্রিন্ট করার জন্য আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে শিকন-20 লাইসেন্সের সংক্রান্ত তথ্য এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট করুন, এখানে প্রিন্ট করুনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এই হচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্স। তো এখানে সব কিছু দেওয়া আছে, আপনার রোল নাম্বার দেওয়া আছে। তো এটা আপনি প্রিন্ট করে নেবেন এবং কয় তারিখে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং কোন কোন কাগজপত্র নিয়ে যাইতে হবে সব কিছু এখানে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ট্র্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।